নমস্কার দর্শকবৃন্দ, আসন্ন লোকসভা নির্বাচন 2024-এ প্রত্যেকটি পোলিং স্টেশনেই কোনো না কোনো ব্লাইন্ড অর ইনফর্ম ভোটার থাকে। তবে সব জায়গায় নাও থাকতে পারে, তবে অধিকাংশ জায়গাতেই কিন্তু থাকে। যারা অন্ধ এবং অশক্ত ভোটার তাদেরকে কিন্তু যেরকম পদ্ধতিতে ভোট নেওয়ার কথা তাদের সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তাদের ভোট নেওয়া জরুরি। তাদেরকে কিন্তু অন্যান্য ভোটারদের মতো কোনো রকমভাবে তাদের ভোটটা নিয়ে নেওয়া বোধহয় ঠিক হবে না। কেননা এখন যদি নাকি প্রত্যেকটি পোলিং স্টেশনে যদি নাকি ওয়েব ক্যামেরা থাকে বা ভিডিওগ্রাফি থাকে, তাহলে কিন্তু আপনাকে এই অন্ধ এবং অশক্ত ভোটারদের যে পদ্ধতিতে ভোটদান করার কথা বা যে পদ্ধতিতে তাদের ভোট নেওয়ার কথা সেটা কিন্তু তাদেরকে নিতে হবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে ব্লাইন্ড অর ইনফর্ম ভোটার থাকলে কী পদ্ধতিতে তাদের ভোটটা নেবেন। প্রথমে যদি কোনো ভোটার অন্ধ হন বা যদি কোনো ভোটার ভোটদানে অসমর্থ হন শারীরিকভাবে প্রতিবন্ধকতাজনিত কারণে, তাহলে সেই ভোটদাতার পছন্দ অনুযায়ী ওই ভোট কেন্দ্রের কোনো ভোটার তার সঙ্গী হিসেবে ভোট দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে ড্যামি ইভিএম ছাড়াও অন্ধ ভোটার এই সঙ্গীর সাহায্যে ভোট দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে সঙ্গীর বয়স অবশ্যই 18 বা তার ঊর্ধ্বে হতে হবে। 4 নম্বর হচ্ছে দেখতে হবে ভোটারের সঙ্গীর ডান হাতের তর্জনীতে যেন আগে থেকে অমোচনীয় কালি লাগানো না থাকে, কেননা তার সঙ্গী হিসেবে যিনি ভোট দেবেন তার ক্ষেত্রে কিন্তু ডান হাতের তর্জনীতেই এই অমোচনীয় কালিটা লাগাতে হয়। 5 নম্বর হচ্ছে এই সঙ্গী একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারের সঙ্গী হতে পারবেন। তারপরে রয়েছে যে ভোট কক্ষে যাওয়ার পূর্বে ভোটদাতার সঙ্গীকে দিয়ে পিআরও অর্থাৎ প্রিসাইডিং অফিসার অ্যানেক্সচার 12 তাতে সিগনেচার করাবেন, যেখানে ইংরাজিতে লেখা আছে আমি কোনো ভোট কেন্দ্রের অন্য কোনো ভোটারের সঙ্গী হিসেবে এই কাজ করিনি, আমি আবার ডট নাম দিতে হবে, এর সঙ্গী হিসেবে যে ভোট দেব তা গোপন রাখবো। এবার এই অ্যানেক্সার 12 কীভাবে ফিল আপ করবেন সেটা এক ঝলক একটু দেখে নিই আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন বাই দি কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অর ইনফর্ম ভোটার। প্রথমে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা দিতে হবে, তারপরে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম দিতে হবে, তারপরে সিরিয়াল নাম্বারের নেম অফ দি পোলিং স্টেশন এখানে বসাতে হবে, তারপরে যিনি ভোট দিতে আসছেন অর্থাৎ কম্পেনিয়ন যিনি তার এখানে নাম দিতে হবে, তার বাবার নাম, তার সন অফ দিয়ে তার বাবার নাম দিতে হবে, তার বয়স দিতে হবে, রেসিডেন্ট তার বাড়ির অ্যাড্রেস দিতে হবে। হিয়ার বাই ডিক্লেয়ার, তিনি ডিক্লেয়ার করছেন যে আই হ্যাভ নট as companion of any other elector at any polling station today, অর্থাৎ যেই দিন ভোট হচ্ছে সেই ভোটের তারিখটা এখানে বসাতে হবে। তারপরে বিতে যেটা লেখা রয়েছে আই উইল কিপ সিক্রেট দি ভোট রেকর্ডেড বাই মি অন বিহাফ অফ প্রমোদ দে, অর্থাৎ প্রমোদ দে যিনি তার কম্প্যানিয়ান হিসেবে তিনি কিন্তু ভোট দিতে এসছেন। তারপরে সিগনেচার করবেন কম্প্যানিয়ান, এখানে সিগনেচার করবেন প্রিসাইডিং অফিসারের সামনে। প্রিসাইডিং অফিসার এই ডিক্লারেশনটা ফিল আপ করার পর তাকে দিয়ে এখানে সই করিয়ে নেবেন। তারপরে যেটা রয়েছে তারপর ভোটারের সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে, যাতে ওই ব্যক্তি অন্য আর কোনো ভোটারের সঙ্গী হিসেবে কোনো ভোট দিতে না পারেন। 8 নম্বর হচ্ছে ভোটদানের পর ওই ব্লাইন্ড বা অসমর্থ শারীরিক প্রতিবন্ধকতাজনিত কারণে ভোটারের তথ্য ফর্ম 14A-তে লিখতে হবে। এরপর অ্যানেক্সার 12 এবং 14A একই খামে ঢুকিয়ে রাখতে হবে, যা পরে সেকেন্ড প্যাকেট অর্থাৎ স্ক্রুটিনি কভারের মধ্যে ভরে আরসিতে জমা দিতে হবে। এবারে 14A-টা প্রিসাইডিং অফিসার কীভাবে ফিল আপ করবেন দেখে নিই। এখানে ফর্ম 14-এ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার একইভাবে প্রথমে কনস্টিটিউয়েন্সি দমদম লিখে দিয়েছি, নাম্বার অ্যান্ড নেম অফ দি পোলিং স্টেশন 29 বাঘাযতীন প্রাইমারি স্কুল, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 29 দমদম হবে, এখানটায় 29টা পড়েনি, যাই হোক। আর নেম অফ দি পোলিং স্টেশন যেখানে ভোট হচ্ছে বাঘাযতীন প্রাইমারি স্কুল। এইবারে হচ্ছে যে লিস্ট সেখানে কিন্তু পার্ট নাম্বার 29ই থাকবে এবং সিরিয়াল নাম্বারটা প্রত্যেকের আলাদা হয়ে যাবে। 301 প্রমোদ দে, তার হয়ে ভোট দিয়েছেন মনোজ দে, তার অ্যাড্রেস অফ দি কম্প্যানিয়ান অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, আমি জায়গা ছোটো বলে আমি লিখিনি আর তার পাশে তার সিগনেচার নিতে হবে। দ্বিতীয় আর একজন যদি আসেন তার সিরিয়াল নাম্বার এইভাবে লিখতে হবে, 69 তার নামটা লিখতে হবে। দিলীপ রায় যিনি ভোট দিচ্ছেন, যিনি অর্থাৎ ব্লাইন্ড আর ইনফার্ম যিনি অন্ধ এবং অশক্ত যে ভোটার তার নামটা কিন্তু এখানে লিখতে হবে, আর তার সঙ্গীর নামটা লিখতে হবে যিনি ভোট দিচ্ছেন কম্প্যানিয়ান, তার নামটা লিখতে হবে ডান দিকে অর্থাৎ তার পাশে। তারপরে তার অ্যাড্রেস এবং তার এখানে সিগনেচার নিতে হবে। দ্বিতীয় আর একজনের হচ্ছে তার সিরিয়াল নাম্বার 209, এখানে নাম হচ্ছে শুভ মাল, ফুল নেম অফ দি কম্প্যানিয়ান রাখি মাল,
অ্যাড্রেস অফ দি কম্প্যানিয়ন এখানে লিখতে হবে, তারপরে তার সিগনেচার নিতে হবে এখানটায়। এভাবে এই লিস্টটা কিন্তু পুরো ফিল আপ করতে হবে, যে কয়জন অন্ধ এবং অসমর্থ ভোটার আসবেন, তারপরে নিচে সিগনেচার করবেন প্রিসাইডিং অফিসার, তারপরে ডেট দেবেন। এবারে এই 14-এ এই ফর্মটাও ফিল আপ করে প্রিসাইডিং অফিসার এই ফর্মটি এবং ডিক্লারেশন, যেহেতু 3 জনের নাম আছে 3টে ডিক্লারেশন তৈরি হবে, সেই 3টে ডিক্লারেশন এবং এইটা কিন্তু আলাদা একটা খামে ভরে সেটা কিন্তু স্ক্রুটিনি কভারের মধ্যে রাখতে হবে, সেটা আরসিতে জমা দিতে হবে। এরপরে রয়েছে কোনো ভোটকর্মী অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী হতে পারবেন না। অশক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নয়, তারা ভোটিং কম্পার্টমেন্টস পর্যন্ত একজন সহযোগী বা সঙ্গী নিতে পারবেন। অর্থাৎ যারা নিজের প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নন, তারা কিন্তু ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সঙ্গী নিতে পারবেন, তবে শুধুমাত্র সেই সহযোগী বা সঙ্গী কোনোভাবেই ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে যেতে পারবেন না। এই নির্দেশটি শুধু সেই ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য যাদের শুধুমাত্র চলাফেরার সহায়তা প্রয়োজন আছে। এই বিষয়ে প্রিসাইডিং অফিসারকে সিদ্ধান্ত নিতে হবে। যাদের চলাফেরায় একটু সমস্যা আছে, তারাই শুধুমাত্র কম্প্যানিয়ন নিয়ে ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত যেতে পারবেন, তারপরে নিজেরাই ভিতরে গিয়ে ভোট দেবেন। কিন্তু যারা অন্ধ বা অসমর্থ, তাদের কোনো রকম হাতে জোর নেই বা কোনো রকম সমস্যা আছে, তারা কিন্তু একমাত্র কম্প্যানিয়নের সাহায্যে ভোট দেবেন। তো এইভাবে কিন্তু ব্লাইন্ড অর ইনফার্ম ভোটারদের ভোট নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।